চলে এসেছে আমার স্কুল, আমার আজীবনের সুখ স্মৃতিময় স্কুল। আবেগিত হয়ে যাচ্ছে কিন্তু সেই মনে হচ্ছে যে ছোট ছোট মেয়েগুলোকে দেখে, কিশোরী মেয়েদেরকে দেখে মনে হচ্ছে আমি ঠিক ওখানে বসে আছি ওদের সাথেই। সব কিছুই ঠিক আছে, আবার ঠিক নাই, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি চেঞ্জ হয়ে গেছি, বদলে গেছি, একটা বয়সে পৌঁছে গেছি। কিন্তু এখানে ঢোকার পর মনে হচ্ছে আমি সেই দৌড়াচ্ছি ওই যে কিশোরীদের মতো। কীভাবে দিনগুলো ফুরিয়ে যায়। প্রতিটা ক্লাসরুমে আমার ঢুকে ঢুকে এক বেঞ্চিগুলোতে বসে 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 সেই অনুভূতিটা নিতে ইচ্ছে করছে। আমাদের ম্যাডামরা একজনও নেই, আমাদের সময়ে যে ম্যাডামরা ছিল তারা কেউ নেই। আছে সবাই নতুন নতুন, যাদেরকে আমি চিনি না। আশা করেছিলাম অন্তত 2-1 জন থাকবে, কিন্তু কাউকেই পেলাম না পরিচিত। তারপরেও নিচে ঢোকার পরে অপরিচিতদের মাঝখানেও খুব কেমন যেন একটা আপন আপন ভাব, মনে হচ্ছে যে একদম একান্তই আমার জায়গা। আসলে এই অনুভূতি বোঝানো মানে পরিপূর্ণভাবে বুঝিয়ে শেষ করা যাবে না। আমরা ওনাকেও পেয়েছিলাম, আমাদের বড় আপা যে সবচেয়ে আগে ছিল। হ্যাঁ, উনি ছিল আর কি, যে উর্দুভাষী। হ্যাঁ, ওনাকে পেয়েছিলাম। আমি একটু জিনিস জানতে চাচ্ছি, এদের মধ্যে কারো কি আপনারা আমাদেরকে কথা বললেন, সময় দিলেন? কে আছে? তখনও অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনারাও দয়া করবেন। আচ্ছা, চলে যাবো এখন। ওকে। এই সেই ঘন্টা, কানে বারবার ধ্বনিত হওয়া, বারবার বেজে ওঠা সেই ছুটির ঘন্টা। আমরা প্রচুর পেয়ারা, মানে টিফিন হলে আমরা কাছে উঠে পেয়ারা চুরি করতাম। এইটা পুরোনো বিল্ডিং। এটাতে এই রুমে আমি ক্লাস করেছি, ওই রুমগুলোতে ক্লাস করেছি। সামনেরগুলো মনে হয় নতুন হয়েছে। আর এই ওয়ালটা ছিল না, আরও খোলা ছিল। এইটা আমার ক্লাস ছিল। এটা ক্লাস 5 না 7 এখন? হ্যাঁ, 6-7 থেকেই তো ঠিকই আছে। তোমাদের মতো যখন ছিলাম তখন আমি এখানে পড়তাম। এই যে আমাদের খেলা হতো না, এই যে এরকম স্যারেরা আমাদেরকে খেলা শেখাতো। চলো যাই। যখন এদের মতো ছিলাম তখন স্কুলে এরকম কোনো ম্যাডাম আসলে পরে আমরাও উৎসুক দৃষ্টিতে এভাবেই ঠিক তাকিয়ে তাকিয়ে দেখতাম। চলে যাচ্ছি, এই যে ছেলেবেলার স্মৃতিময় জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। জানি না আর কখনো ফেরা হবে কিনা, আর কখনো দেখব কিনা। এখানেই তো এলাম প্রায় 2 যুগ পরে। হয়তো এটাই শেষ দেখা আমার সেই ছোট্ট শৈশবের সাথে। হঠাৎ উপরে চোখ পড়ে গেল, এই যে দেখা যাচ্ছে আমাকে, ঠিক বারান্দায় এভাবে বসতাম, আমার মতো একটা দুষ্ট ওখানে বসে আছে।
সবাই আসতে চায় ওকে নর্মাল ক্যামেরা আমরা বিউটি সো মাচ থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করা যাবে না অনেক কষ্ট হলো তুমি করেছো আমার প্রাণপ্রিয় বন্ধু আমিনা সঙ্গে না থাকলে আমি এই ক্ষণিক সময়টুকু এত সুন্দরভাবে এখানে কাটিয়ে যেতে পারতাম কিনা জানি না, তাই বারবার কৃতজ্ঞতা জানাই।